এশিয়া কাপের গত আসরের প্রথম ম্যাচে দেশপ্রেম এবং বীরত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সেবার ম্যাচের শুরুর দিকে মারাত্মক বাউন্সারে তার হাতের আঙুল ভেঙে গেলেও দলের প্রয়োজনে শেষ উইকেটে সেই ভাঙা হাত নিয়েই মাঠে নেমে পড়েন তামিম ইকবাল। এমনকি এক হাত দিয়েই ঠেকিয়ে দেন আরেকটি বাউন্সার। রচিত হয় বীরত্বের এক অনন্য গল্প। শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দিল্লি ক্যাপিটালসদের বিপক্ষে আহত হয়ে যেন ঠিক একই পথে হাঁটলেন কলকাতা নাইট রাইডার্সের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রান 60-এর কোঠা না ছুঁতেই 5 উইকেট হারিয়ে তখন কলকাতা দারুণ বিপাকে পড়ে যায়। এ সময় দলের হাল ধরেন রাসেল আর কার্তিক। একদিকে রাসেলের রান যখন সবেমাত্র 20 পেরোলো, হার্ষার প্যাটেলের একটি নো বল গিয়ে সজোরে তার বাঁ কাঁধের পাশের অংশে গিয়ে লাগে। এ সময় প্রচন্ড আঘাত পান তিনি। বুকের ব্যথায় পরের কিছু সময় ঠিকমতো হিট না করতে পারলেও নিজের উপর বিশ্বাস রাখেন। খানিক বাধেই ফের চেনা রূপে ফেরেন আন্দ্রে রাসেল। অবশেষে মাত্র 28 বলে রেকর্ড গড়া 62 রান করে মাঠ ছাড়েন তিনি। তবে কেউ যেন দুটি ঘটনাকে এক না করে ফেলেন। তামিম যখন নামেন তখন তার আঙুলে চির ধরেছিল আর রাসেল মাংসপেশিতে চোট পান। এই ধরনের চোট ব্যথানাশক ওষুধে সারলেও তামিম ইকবালের বিষয়টি তেমন ছিল না। এমনকি ঘটনার পর একটা লম্বা সময় তাকে মাঠের বাইরেও থাকতে হয়েছিল।